আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ও অনেক অনেক হেলদি ছোলা চাট। ছোলা আমরা তেল দিয়ে যেভাবে ভুনা করে খেয়ে থাকি এভাবে খাওয়া মোটেও ঠিক নয়। ছোলা ভুনা খেতে অনেক ভালো লাগলেও শরীরের জন্য এটা অনেক ক্ষতিকর। ছোলা এভাবে না খেয়ে ভিন্নভাবে ট্রাই করতে পারেন। ঘরে তৈরি করে নিতে পারেন ছোলা চাট। তেল ছাড়াই তৈরি করা যায় ভীষণ মজার ছোলা চাট। এটা খেতে যেমন অনেক অনেক মজার হয় তেমনি ভীষণ স্বাস্থ্যকর। কথা না বাড়িয়ে চলুন তৈরির প্রসেসটি দেখিয়ে দিই। ছোলা চাট তৈরির জন্য অবশ্যই আমাদের ছোলা লাগবে। আমি এখানে 1 কাপের মতো ছোলা সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ছোলা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানিতে সেদ্ধ করে নিয়েছি। ছোলা সেদ্ধ করার সময় অবশ্যই পানিতে পরিমাণ মতো লবণ দিবেন। ছোলা কিভাবে পানিতে ভেজাবেন, কিভাবে সেদ্ধ করবেন তা সকলেই জানেন। এরপরও যদি কেউ দেখতে ও শিখতে চান তাহলে আমার ছোলা ভুনার রেসিপিটা দেখতে পারেন। ওই রেসিপিতে আমি সব বিস্তারিতভাবে দেখিয়েছি। রেসিপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। ছোলা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর দিচ্ছি আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোলা চাটে আলু দিলে অনেক অনেক ভালো লাগে, তাই অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন। এখানে 1/2 কাপের মতো আলু আছে, আলুও বাটিতে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটাও আলুর মতো ছোট সাইজে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন লাল পেঁয়াজটা নিতে, তাহলে টেস্ট সবচেয়ে ভালো পাবেন। 1/2 কাপের মতো পেঁয়াজ বাটিতে দিয়ে দিলাম। এরপর দিব শসাও আমি একই সাইজে কেটে নিয়েছি। সব কিছু একই সাইজে কাটলে ছোলা চাট দেখতে ভালো দেখাবে। সব কিছু একইভাবে কাটবেন, তবে পরিমাণে কম বেশি করতে পারবেন। শসাও দিয়ে দিলাম। টমেটো দিব। টমেটোর ভেতরে নরম ও জলীয় অংশ ফেলে দিয়ে শুধু বাইরের আবরণটা নিয়েছি। অন্য সব কিছুর মতো টমেটোও কেটেছি। 1/2 কাপের মতো টমেটো দিয়ে দিলাম। দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝাল বুঝে পছন্দ মতো কম বেশি দিবেন। দিচ্ছি লেবুর রস, এখানে 1 টেবিল চামচ আছে। লেবুর রস রিফ্রেশিং একটা ফ্লেভার যোগ করবে। টক দই দিচ্ছি 2 টেবিল চামচ। টক দই অপশনাল, না থাকলে না দিলেও চলবে। আর দিচ্ছি তেঁতুলের কাত। পাকা তেঁতুল সামান্য পানিতে 5 মিনিট ভেজাবেন। এরপর হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের বিচি থেকে মাঠটা আলাদা করে নেবেন, তাহলে তেঁতুলের কাত হয়ে যাবে। এখানে 1.5 টেবিল চামচের মতো আছে, তবে স্বাদ মতো কম বেশি করা যাবে। তেঁতুলের কাতও দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এই মশলা অবশ্যই দিবেন। চাট মশলা ঘরে কিভাবে তৈরি করবেন চাইলে শিখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ স্বাদ মতো দিবেন। সবশেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এ হলো আমাদের উপকরণ। এখন সব কিছু মিশিয়ে নিব। ছোলা তেল দিয়ে ভেজে খেলে জিহ্বার স্বাদ পাবেন, এটা সত্য, তবে উপকারের বদলে হবে অনেক ক্ষতি। আমার এই প্রসেসে ঘরে স্বাস্থ্যকর ছোলা চাট তৈরি করতে পারেন। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি এটা খেতেও অনেক অনেক মজা লাগে। ছোলা ভুনার চাইতেও বেশি মজা হয় এভাবে তৈরি করলে। পুষ্টিগুণও সব থাকবে অটুট। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে উপরে কিছু চানাচুর ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে খেতে আরও মজার হবে। তবে চানাচুর দেওয়া সম্পূর্ণ অপশনাল। স্বাস্থ্যকর নাস্তা হিসেবে অথবা ইফতারির জন্য আপনারা এভাবে ছোলা চাট তৈরি করতে পারবেন। সবাই খেয়ে প্রশংসা করবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। আমি সব কমেন্ট পড়ি ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।